মাত্র ৩,৯৭০ টাকায় চাইলেই এক রাতের জন্য ঘুরে আসতে পারেন বান্দরবনের অলিকদমে মারায়ন্তং পাহাড়ে অবস্থিত মারায়ন্তং হিল রিসোর্টের প্রিমিয়াম পড হাউস থেকে। এছাড়াও এখানে রয়েছে মাত্র ৯৫০ টাকায় ৩ বেলা খাবার সহ ক্যাম্পিং করার সুবিধা। কিভাবে কম খরচে এখানে এসে সুন্দর একটা পরিবেশে মেঘের রাজ্যে হারিয়ে যেতে পারবেন তা জানতে পুরো ভিডিও দেখুন। ঢাকায় শ্যামলী, হানিফ অথবা অন্য যে কোনো নন এসি বাসে আলীকদমের ভাড়া নেবে ১১০০ টাকা। অবশ্যই সাথে ২ কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কাগজ সাথে আনতে হবে। মারায়ন্তং যেতে হলে নামতে হবে আলীকদম আবাসিকে। বাস থেকে আলীকদম আবাসিকে নেমে ইয়াসিন ভাইয়ের দোকানে সকালের নাস্তা করে ফেলি। ভাত, আলু ভর্তা, মুরগির মাংস, ডাল, মাত্র ১২০ টাকা। মারায়ন্তং পাহাড়ে সাধারণত সবাই ট্রেকিং করে উঠলেও বৃষ্টি থাকার কারণে বাইক নিয়ে ওঠার ডিসিশন নেই। আলীকদম আবাসিকের ৩ রাস্তার মোড়ে মারায়ন্তং পাহাড়ে ওঠার বাইক পাওয়া যায়। বাইকে একজন গেলে নেয় ২০০ টাকা, ২ জন গেলে নেয় ৩০০ টাকা। পাহাড়ে উঠতে আমাদের মোট সময় লাগে মাত্র ১৫ মিনিট, কিন্তু যদি ট্রেকিং করে উঠতে হতো তাহলে সময় লাগতো ২ থেকে আড়াই ঘন্টা। বাইক দিয়ে কিছু দূর উপরে উঠতে আমাদের সামনের পথ ঢেকে যায় মেঘে। বোঝাই যাচ্ছিল উঠে চমৎকার ভিউ পাওয়া যাবে। বাইক থেকে নেমে উঠে যাই মারায়ন্তং পাহাড়ের একদম চূড়ায় উঠে দেখি চারপাশ মেঘে ঢাকা। আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে মেঘ ছিল। চূড়া থেকে নেমে চলে আসি মারায়ন্তং হিল রিসোর্টে। পাহাড়ে উঠলেই সবার প্রথমেই রিসোর্টটি নজরে পড়বে। যেহেতু আগে থেকে বুকিং দেওয়া ছিল না, রিসোর্টে ঢুকে রিসোর্টের মালিক থেকে রিসোর্ট সম্পর্কে ধারণা নিয়ে নেই। আমাদের প্রত্যেকটা রুমের ভাড়া হচ্ছে ৪,০০০ টাকা, আর থাকা যাবে হচ্ছে ৫ জন, আর খাওয়ার প্যাকেজটা হচ্ছে ৭৫০ টাকা। আর প্রত্যেক রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, গোসলখানা সবগুলো দিয়ে দিয়েছি। খাবারে কি কি আছে ভাই? খাবারে দুপুরে থাকবে আপনার ডাল, আলু ভর্তা, ডিম, চিকেন মশলা, ভাত থাকবে, আর ভর্তা আইটেম 3টে থাকবে। আর বিকালে তো সন্ধ্যার নাস্তা দিব। আর রাতে থাকবে বারবিকিউ, পরোটা, সালাদ, আর সকালে থাকবে ডিম খিচুড়ি। তাবু? হ্যাঁ, তাবু হচ্ছে পার পার্সন ৯৫০ টাকা। আচ্ছা, এটা খাবার বেলা খাবার সহ পার পার্সন। খাবার কি সেম? খাবার হচ্ছে। যদিও আমি একলা মানুষ, আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব অথবা প্রিয়জনকে সাথে নিয়ে এখানে কিছু নির্জন সময় অতিবাহিত করতে পারেন। আপাতত এখানে পড হাউস আছে 2টি এবং প্রিমিয়াম কটেজ আছে 1টি। সবগুলির ভাড়া ৪,০০০ টাকা। তাদের পড হাউস এবং প্রিমিয়াম কটেজে খুব সহজেই 4 থেকে 5 জন থাকা যাবে। এর বেশি মানুষ বাড়লে প্রতি মানুষের জন্য ১,০০০ টাকা করে দিতে হবে। রিসোর্টে অল টাইম পানির ব্যবস্থা এবং জেনারেটর ব্যবস্থাও রয়েছে। রুমটির ভেতরের অ্যাম্বিয়েন্স ছিল খুবই ভালো। রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, যা একটি প্লাস পয়েন্ট। সামনে বারান্দায় বেশ চওড়া জায়গা থাকায় বারান্দায় বসেই খুব সুন্দর মেঘ উপভোগ করা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নাকি কক্সবাজারের মহেশখালী ভিউও পাওয়া যায়। ভেবেছিলাম দুপুরের সময়টায় হয়তো মেঘ কেটে যাবে, কিন্তু দিন যত গড়াতে থাকে মেঘ কমার সম্ভাবনাও তত কমে যেতে থাকে। এর মধ্যে আমার সাথে পরিচয় হয় লক্ষ্মীপুরের কিছু ছোট ভাইয়ের। তারা গতকাল এখানকার প্রিমিয়াম কটেজে উঠেছিল। তাদের সাথে গান গেয়ে ও আড্ডা দিতে দিতে দুপুরের লাঞ্চ করার সময় হয়ে যায়। পড হাউসের সামনে বসেই মেঘ উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করি। লাঞ্চে ছিল ভাত, শাক, আলু ভর্তা, মুরগির মাংস, পেঁয়াজ মরিচ ভর্তা ও ডাল। খাবারের মান যথেষ্ট ভালো ছিল। মারায়ন্তং পাহাড়ে একটা খুব সুন্দর টঙের দোকান আছে। বিকালবেলাটা এখানে ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় কাটাই। এরপর সন্ধ্যাবেলা কিছুটা ওয়েদার ঠিক হলে খুব সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারি আমরা। রাতটা ছিল পূর্ণিমার। মেঘের ফাঁকে চাঁদ একবার লুকায় তো একবার আসে। এই মেঘ চাঁদের লুকোচুরি দেখতে দেখতে আমরা রাতের খাবার খেয়ে ফেলি। খাবারে ছিল বারবিকিউ চিকেন, পরোটা, সালাদ। ছোট ভাইদের মধ্যে একজনের জন্মদিন থাকায় ছোট্ট করে একটা বার্থডে পার্টিও করে ফেলি আমরা। রাতে আগে ঘুমিয়ে পড়ি এর পরের দিন খুব সুন্দর একটা সকাল দেখার আশা নিয়ে। সকালবেলা ঘুম থেকে আগে উঠে যাই মেঘ দেখার আশায়। দরজার পর্দা সরাতেই আলো চলে আসে। বাইরে গিয়ে দেখি রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আকাশে তেমন কোনো মেঘ নেই। পাহাড় এমনই, একদিন খুব বৃষ্টি, আরেকদিন খুব রোদ। গতদিন মেঘের কারণে আশেপাশের কোনো ভিউ না দেখতে পারার যে একটা অপূর্ণতা ছিল, তা আজকে পূরণ হয়ে যায়। ফ্রেশ হয়ে চা খেতে খেতে স্নিগ্ধ একটা সকাল উপভোগ করি। কিছুক্ষণের মধ্যেই আমরা সকালের নাস্তা সেরে নিই। নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম। আমরা সাথে আলাদা মুরগির মাংস অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পাহাড়ে গিয়ে ঘুরে ফিরে সকালটা উপভোগ করি। এরপর সবার থেকে বিদায় নিয়ে বাইক দিয়ে নিচে চলে আসতে থাকি। বাইকটি ছিল এই রিসোর্টের মালিক মং ভাইয়ের। ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়াই যায়। পাহাড় থেকে যত নিচে চলে আসতে থাকি তত পাহাড়ে ফেলে আসতে থাকি একটা অনন্য স্মৃতিময় সোলো ট্যুরের গল্প, যেখানে আমি একলা আসলেও আমাকে একলা থাকতে হয়নি। পাহাড় থেকে নেমে চলে আসি লামা বাস স্টেশনে। শেয়ার সিএনজিতে ভাড়া নিবে 20 থেকে 30 টাকা। প্রতি ঘন্টায় লামা থেকে চকরিয়া বাস ছাড়ে, ভাড়া নেয় মাত্র 70 টাকা।
চকরিয়া থেকে ঢাকায় আসার অ্যাভেলেবল বাস পাওয়া যায়। ভাড়া 500 থেকে 900 টাকার মধ্যে হয়। এভাবেই শেষ হয় আমাদের 3970 টাকার 1 রাত 2 দিনের অলীকদম ট্যুর।